আলেম ব্যবসায়ীরা সাবধান, চুন ও রং দিয়ে খেজুরের গুড় বানানো হচ্ছে। আপনি সেই খেজুরের গুড় বিক্রি করতে গিয়ে আপনি ইসলাম, মুসলমান, সুন্নতি পোশাক, আপনার ব্যক্তিত্ব, মান সম্মান কোনোভাবেই যেন বিতর্কিত না হয়, সেজন্য আপনাকে সতর্ক থাকতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি তরুণ আলেম ব্যবসায়ীরা সাবধান, ধর্ম ও সুন্নতি লিবাস সবার উপরে। চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে ইদানিং আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামারা, বিশেষ করে তরুণ আলেমরা ব্যবসায় নেমে গিয়েছেন এবং তারা অনেকেই বিভিন্ন রকমের ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে খাবার দাবারের আসবাবের সাথে অনেকেই ব্যবসায়িকভাবে জড়িত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি স্ক্রিনে যান তাহলে এই খবরগুলো দেখলে অবশ্যই আপনার চোখ সানা বড় হতে বাধ্য, কারণ এই কাজ কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ করতে পারে না। যারা এগুলো করছে তারা মানুষের কাতারেই পড়ে না। চলেন স্ক্রিনে যাই, আমরা বিষয়টাকে দেখি। বন্ধুরা, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চিনি, চুন, আটা, রং দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়। বন্ধুরা, আপনার স্ক্রিনে আরও দেখতে পাচ্ছেন যে রাজশাহীতে আটা, চিনি ও কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে নকল গুড়, দেশের বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে খেজুরের গুড় হিসেবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা আখলাক টিভির গবেষণা বিভাগ থেকে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমরা কেন সতর্ক করছি? দেখুন, তরুণ ব্যবসায়ীরা তারা কিন্তু এই বিষয়গুলো জানে না, বুঝেও না। আলেম মানুষ এমনি সহজ সরল হয়, ব্যবসা সম্পর্কে অত বেশি জানে না অনেকেই। হ্যাঁ, কিছু কিছু ব্যবসায়ীর তো আলহামদুলিল্লাহ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, মোটামুটি তারা একটা সময় ব্যবসায় পার করেছে, তাদের ব্যাপার ভিন্ন। নর্মালি নতুন যারা এবং অসচেতন যারা, তাদেরকে দিয়েই কিন্তু এই ব্যবসাগুলো করা হবে বা হতে পারে। যেমন নতুন করে ধরেন খেজুরের গুড়ের ব্যবসা যদি কেউ করে বা যারা আগে থেকে করছেন, যদি অসতর্ক থাকে, উনি নিজে গিয়ে দেখেন না, তাহলে ওনাকে দিয়েই কিন্তু এই গুড়গুলি বেচা হবে বা এই গুড়গুলি বাজারজাত করা হবে। এখন প্রশ্ন হলো, আলেম ব্যবসায়ীদেরকে আমরা সাবধান কেন হতে বললাম? দেখুন, আলেম ব্যবসায়ীরা এই বিষয়টা খুব ভালো বুঝবেন যে ধর্ম, সুন্নতি লিবাস এগুলো সবার উপরে। বিশেষ করে ধর্ম বিশ্বাস, হালাল রুজি, এই রিলেটেড যতগুলো ব্যাপার আছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সেন্সিটিভ। তার মানে নকল গুড় যদি একজন সাধারণ ব্যবসায়ী দেয়, সেটা যেমন অপরাধ হবে, একজন আলেম দিলেও সেটাও অপরাধ হবে। কিন্তু আলেমের অপরাধটা সবাই বেশি করে দেখবেন এবং আলেমকে অবশ্যই বেশি সতর্ক হওয়া জরুরি, কারণ সাধারণ মানুষের চাইতে আলেমদেরকে বেশি বিশ্বাস করেন। অতএব এই আলেম যদি সহজ সরল হয় আর এই খেজুরের গুড় যদি সে এইভাবে করে আনে, আর তাকে তো অবশ্যই অরিজিনাল গুড় বলেই দেওয়া হবে। কারণ এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এত নকল গুড়, এত ঝামেলা, এত আউলা ঝাউলা কাজ করছে, মানুষের স্বাস্থ্য নষ্ট করার জন্য যে সমস্ত বিষয়গুলো, চুন, রং এগুলো দিয়ে বিভিন্নভাবে যে গুড়গুলো বানানো হচ্ছে, এখন এইটা কোথায় দিবে? এটা তো এই ব্যবসায়ীদের কাছেই দিবে। আর কেউ কি বলবে যে আমারটা নকল? সবাই তো বলবে আমারটা আসল। এবং যত রকমের ভালোভাবে বোঝানো যায়, আর আলেমদেরকে ভুল বোঝানো একদমই সহজ। বলবে হুজুর আপনি জানেন বিষয়টা এমন, বিষয়টা অমন। হুজুর মনে করবে মানে যেইভাবে বক্তব্য দিছে, মাশাআল্লাহ ওনার গুরু মনে হয় সবার চাইতে ফাস্ট। আসলে ওনারটা যে সবার চাইতে বেশি 2 নাম্বার হইতে পারে, এই ব্যাপারটা আমাদের এই তরুণ আলেম ভাইরা অনেকেই হয়তো বুঝতে পারেন না বা বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা আখলাক টিভি থেকে আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে সচেতন করায় দিব, সতর্ক করায় দিব। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না, নতুন যারা, তারা অবশ্যই আপনি নিজে সশরীরে গিয়ে তারপরে আনতে পারেন কিনা সেইটা দেখেন, সেইটাই অরিজিনাল। বাদবাকি এমন হতে পারে আপনাকে দেখায় দিল, আপনি গেলেন, আপনাকে দেখায় দিল কিছু অরিজিনাল, দেখায় প্রথম 1-2 বার অরিজিনাল দিল, তারপর থেকে ডুপ্লিকেট দিল, আপনি ধরতেও পারলেন না। তো এই জন্য এই বিষয়গুলো এত সেন্সিটিভ যে আপনি ব্যবসায় আসছেন, এটা যেমন ভালো, ঠিক আপনি যদি ব্যবসায় লস করেন বা ফল্ট করেন বা ভুল মাল দেন, অথবা আপনার ব্যবসার মাধ্যমে যদি মানুষ প্রতারিত হয়, তাহলে ওইটা আবার ওই আমজনতার চাইতেও বেশি খারাপ হয়ে দাঁড়াইব। এই জন্য আমাদের সকল আলেমদেরকে, যারা ব্যবসায়ী ভাইরা আছেন, আপনাদের সকলকেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে এই দালালেরা, এই দাজ্জালেরা, এই মিথ্যাবাদীরা, এই ভুল ব্যবসায়ীরা, এই প্রতারক ব্যবসায়ীরা আপনাদেরকে নিয়ে সিনেমিনি খেলতে না পারে, সুন্নতি পোশাক নিয়ে সিনেমিনি খেলতে না পারে, ইলম আমল নিয়ে সিনেমিনি খেলতে না পারে, সুন্নতি ব্যবসার মতো পবিত্র ব্যবসাকে নিয়ে যাতে সিনেমিনি খেলতে না পারে। এজন্য আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ এই গুড়গুলো জিন ফেরেশতার কাছে বিক্রি করবে না, আপনাদের মতো ব্যবসায়ীর কাছেই বিক্রি করবে। আর এই ক্ষেত্রে আলেমরা সহজ সরল হয় বিদায় তাদের সরলতার সুযোগ নিয়ে এই প্রতারকরা মাল কামাবে, আপনাকেও গুনাহগার বানাবে এবং আপনাকে প্রশ্নবিদ্ধ বানাবে। আপনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারেন, আর আখিরাতে তো অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহিতার ব্যাপার রয়েছেই। অতএব তরুণ আলেম ব্যবসায়ী ভাইদেরকে বলবো, অথবা যে কোনো নতুন ব্যবসায়ীদেরকে বলবো,
সতর্ক হওয়া ছাড়া, ব্যবসা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন ছাড়া আপনি ব্যবসায় গেলে হয়তো আপনি লস করতে পারেন। এজন্য পুরনো ব্যবসায়ীদের সাথে থাকা বা নিজে গিয়ে থাকা, একটু পরিশ্রম বেশি করা এবং মাল শুদ্ধ কিনা, মাল সঠিক কিনা, মাল খাঁটি কিনা, এটা আপনাকে সর্বোচ্চ তদারকি করে, যাচাই বাছাই করে, ইনশিওর করে এরপর পাবলিকের সামনে আপনাকে উপস্থাপন করতে হবে। তাহলে আপনি ব্যবসায় লাভবান হবেন এবং ব্যবসা কম হলেও, কষ্ট আপনার বেশি হলেও আপনি সুন্নতি লেবাস, সুন্নতি ব্যবসা এবং ধর্ম, বিশ্বাস, এই সমস্ত বিষয়গুলোকে আপনি আমানতদারির সাথে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণ সকল আলেমদেরকে সুন্নাহ মোতাবেক সকল ধরনের ষড়যন্ত্র মুক্তভাবে সুন্দর নিরাপদ ব্যবসা নিরাপত্তার সাথে করার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।